আমাদের যে ভেরো বোর্ডগুলো থাকে তো সেটা অনেক দিন ধরে থেকে গেলে পেছনটা কালো হয়ে যায়। সোল্ডারিং করতে খুবই অসুবিধা হয়। তো সেটা আপনারা খুব সহজে কিভাবে ক্লিন করবেন আজকে এই পুরো ভিডিওতে দেখেছি। একটু মিস না করে পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওতে দেখানো আছে কিভাবে আপনারা এটাকে পুরো একদম নতুনের থেকেও ভালো আপনি ক্লিন করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো যে এই পুরনো যে ভেরো বোর্ডগুলো আমাদের না অনেক দিন থেকে গেলে এরকম কালারগুলো দেখুন, কপারগুলো খুব বাজে অবস্থা হয়ে যায়। এটাতে শোল্ডারও ধরবে না আর আপনি কাজও করতে পারবেন না, ঠিকঠাক কাজ করা যায় না। দেখুন অবস্থাটা দেখুন, অনেক দিন পুরনো হয়ে গেছে। কিন্তু এটা দেখুন ইউনিভল্টের কিন্তু এগুলো। তো এটাকে হয় আপনাকে খুব মানে ময়েশ্চার ফ্রি করে আপনাকে রাখতে হবে যদি ভালো কন্ডিশনে পেতে চাইছেন। আর তা না হলে এগুলোকে ক্লিন করতে হয়, আমরা সিরিজ পেপার দিয়ে বা অন্য কিছু দিয়ে এটাকে ক্লিন করি, থিনার দিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো এমন কিছু কিছু কেমিক্যাল আছে 2-3 রকমের। তো সেটা যদি আমরা ইউজ করি খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে, মানে বেশিক্ষণ সময়ও লাগবে না আপনার। এই পিসিবিগুলো ক্লিন করার জন্য আমাদের যেটা ফার্স্টে লাগবে সেটা হচ্ছে এরকম একটা ক্লিনার। এই কেমিক্যালটা কিছুটা দিয়ে দেবো, এতটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। হাত দিয়ে করবেন না, কোনো ব্রাশ বা কোনো ছেঁড়া কাপড় দিয়ে করতে পারেন। এটাকে এইভাবে পুরোটাকে ফার্স্টে মাখিয়ে দেবেন। মাখিয়ে 20 সেকেন্ড 25 সেকেন্ড মতন আগে রেখে দেবেন। বুঝতেই পাচ্ছেন যে কেমিক্যালগুলো কাজ করা শুরু করেছে, এই যে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে দেখুন। এরকম ব্রাশ দিয়েও আপনারা ক্লিন করতে পারেন, যদি হাত না লাগাতে চাইছেন তাহলে এরকম ব্রাশ দিয়ে এটাকে ঘষতে থাকবেন। কিছুক্ষণের ভেতরেই দেখবেন এর এফেক্টটা বুঝতে পারবেন। যা হচ্ছে আপনাদের সামনে লাইভ হচ্ছে, পুরো কোনো কাটাকুটির কোনো ভিডিও নেই। দেখতেই পাচ্ছেন যে কতটা এখন এই ভেতরে কতটা উঠে গেছে দেখুন। যারা ইলেকট্রনিক্সে কাজ করে এই পুরনো ভেরো বোর্ডগুলো যে থাকে তাদের কিন্তু এই সমস্যাগুলো থেকে থাকে। নানা রকম উপায় বার করতে হয়, কেউ ইরেজার দিয়ে ওটাকে পরিষ্কার করে, কেউ সিরিজ পেপার যেটা স্যান্ড পেপার সেটা দিয়ে পরিষ্কার করে, কিন্তু সেটাতে অনেক খাটনির কাজ এবং এত তাড়াতাড়ি কিন্তু কাজ হয় না। এটা কিন্তু পরিষ্কার একদম হয়ে গেছে। এবার এটাকে আমরা ধুয়ে নেবো জল দিয়ে। জল দিয়ে পুরোটা ক্লিন হয়ে গেছে। এখন আর একটা কেমিক্যাল আমরা ইউজ করব, তার আগে আপনাদের দেখিয়ে দেব যে পুরনো এই যে ভেরো বোর্ডগুলো কেমন ছিল আর এটা কেমন হয়েছে। আমরা ক্লিন করে নিয়ে এসেছি। এর উপরে আপনি এখন চাইলে এটা শোল্ডার করতে পারবেন, কিন্তু আর একটা যেটা দেবো সেটা দিলে একদম মানে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আর এটা হচ্ছে এর আগের অবস্থা, আগের যে পুরনো ভেরো বোর্ডটা ছিল সেটা। এইগুলো সবগুলোরই একই কেস দেখুন, এই দেখুন। এরপর সেকেন্ড যে কেমিক্যালটা সেটা আমরা নিচ্ছি, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন। এইবার এটা ওর উপরে সামান্য পরিমাণ লাগিয়ে এটাকে ঘষতে হবে কোনো কাপড় দিয়ে, গেঞ্জি কাপড় যদি হয় খুব ভালো হয়। আচ্ছা, এটা কিন্তু ওই কেমিক্যালটা লাগিয়ে মিনিট খানিক রেখে দেবেন, তাহলে কার্যকারিতাটা আরও ভালো হবে। কেমিক্যালটা এবার দেখাই, এটা হচ্ছে ব্রাশো, ঠিক আছে। এটা কপার মানে শাইনিংয়ের জন্য ইউজ করা হয়। মনে হচ্ছে কালো কালো, ওটা কালো কালো নয়, ওটা কিন্তু রিফ্লেকশন করছে, বুঝতে পেরেছেন। একদম মুখ দেখতে পাবেন এমন পরিষ্কার হয়ে যাবে। আর এতে যখন আপনি শোল্ডার করবেন না, মানে বুঝতেই পারবেন কত ভালো শোল্ডার হবে এতে। পুরোনোগুলো যেগুলো আমি ক্লিন করছিলাম আর যেটা ক্লিন করেছি সেটা এখন দেখুন, এই দেখুন শাইনিং দেখে বুঝতে পারবেন যে এটা কতটা ক্লিন হয়েছে। বুঝতে পেরেছেন? তো আপনারা এই দুটো জিনিস ব্যবহার করে আপনারা এরকম পুরনো যে বোর্ডগুলো আছে সেই পুরনো বোর্ডগুলোকে আপনারা ক্লিন করে নিতে পারবেন। আমরা এবার সোল্ডারিং টেস্ট করে দেখব। আপনারা তো আপনাদের দেখালাম কিভাবে ক্লিন হয়েছে, এটা সোল্ডারিং টেস্ট করে আপনাদের দেখাচ্ছি। আমি এটাতে ধরুন এই কয়েকটাতে আমি সোল্ডারিং পেস্ট দিয়েছি আর এখানে কয়েকটা দিয়েছি।
এইটা পুরোনোটা আগে করছি। ধরছে, এই দেখুন, ধরছেই না। এটা স্বাভাবিক যে ধরবে না, কিন্তু এটা এখানে পড়ে গেল, এটা এই দেখুন এটাতে ধরে গেছে। ওই শোল্ডারটা যে এখানে পড়ে গেছে তাতে কিন্তু এটা আটকে গেছে। যেটা আমরা ক্লিন করেছি সেটাতে দিয়ে দেখুন, বুঝতে পারবেন। আমরা তো এখানে শোল্ডারিং পিস দিয়েছিলাম। বুঝতে পারছেন? স্মুথলি আপনার শোল্ডার হবে, একদম স্মুথলি। দেখুন, দারুণ শোল্ডার করতে পারবেন এইভাবে ক্লিন করে নিলে। তো আপনারা দুটোর ভেতর ডিফারেন্স বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।